1 জানুয়ারি আমাদের স্কুল থেকে লাক্সারি বাসে করে পিকনিকে নিয়ে যাওয়া হবে। ভাবলাম সবাই মিলে যাব, কিন্তু তোরা তো বাড়ি থেকেই বেরোবি না বলছিস। পিকনিক? তাও লাক্সারি বাসে করে? ওখানে খুব মজা হবে, তাই না গো? লাক্সারি বাসে যাওয়া, গান বাজনা, খেলাধুলো আর খাওয়া দাওয়াও নিশ্চয়ই জম্পেশ হবে। ওহ, পিকনিক মানেই হলো গে হুল্লোড় আর আনন্দ। হবেই তো, দুপুরে তো ফিশ ফ্রাই, মাংস ভাত এসব হবেই। সকালের টিফিনটাও দারুণ। বাবা, পিকনিক আবার সকালেও টিফিন দেবে? দেবেই তো। কি দেবে গো? কেক দেবে, মিষ্টি দেবে আর ডিম সেদ্ধ। কি হলো রে বাবু? আমার নামটা পিকনিকের লিস্টে সবার আগে থাকবে। কেন রে? তুই এই যে বললি কাল থেকে পুরো ছুটিটা লেপের তলায় কাটাবি। কি যে বলিস ভুতু, শুনলি না পিকনিকে ডিম সেদ্ধ দেবে, তারপর আবার মাংস, ফিশ ফ্রাই, মিষ্টি। এসআরকে আর গাব্বু তো শুনেই খিদে পেয়ে যাচ্ছে। তা তোমরা পিকনিক করতে যাচ্ছ কোথায় বলো তো? এই ফুলপাহাড়ি গ্রাম থেকে 25-30 কিলোমিটার দূরে একটা বাগান বাড়ি আছে, ওখানেই যাওয়া হবে। উয়াহ, বাগান বাড়ি নিশ্চয়ই খুব সুন্দর হবে। শুনেছি পিকনিক স্পটে যাওয়ার পাহাড়ি রাস্তাটাও খুব সুন্দর, দেখতে দেখতেই সময় কেটে যাবে। আচ্ছা লজেন্স দাদা, এই পিকনিক করতে তো অনেক টাকা লাগবে। লাক্সারি বাসের ভাড়া, বাগান বাড়ির ভাড়া, এত খাওয়া দাওয়া, এত টাকা কি করে আসবে? বাবা, তুই এর মধ্যে এত হিসেবে করে ফেললি? হ্যাঁ রে রানী, টাকা তো অনেক লাগবে, কিন্তু সেই টাকাটা তো সবার মধ্যে ভাগ হয়ে যাবে। সবাই নিজেদের চাঁদাটা দিলেই টাকা উঠে আসবে, তবে বেশিরভাগটা স্যারেরাই দেবেন। ও, এই রানী, তুই কি ভাবছিস রে? কিছু না, আমি এখন বাড়ি যাই রে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। যাব বাবা। রানীটার আবার কি হলো? কি ব্যাপার বলতো ভূতু? 3 জনের একজনও এখনো পর্যন্ত এলো না কেন বলতো? আমার তো মনে হয় ওরা এখন থেকেই পিকনিকের জন্য সাজাগোজা শুরু করে দিয়েছে। যা বলেছিস। কি রে, তোদের এত দেরি কেন হলো রে? রানী বা কোথায়? তোদের সাথে আসেনি? না, রানী আজ আসবে না। সে কি, কেন? আমি ভাবলাম আজ পিকনিক দিয়ে খুব আড্ডা দেবো। লজেন্স দাদা, আমি পিকনিকে যাব না। এ বাবা, তোদের আবার কি হলো রে? এই তো কাল অবধি খুব লাফাচ্ছিলি। তোরা দুজন না গেলে আমাদের পঞ্চপাণ্ডবের দল হবে কি করে? 2 জন না লজেন্স দাদা, 3 জন। রানীও যাবে না। রানীও যাবে না? কিন্তু কেন? তোদের বলেছে নাকি? না গো লজেন্স দাদা, আমার মনে হয় ওরা দুজন নিশ্চয়ই কোনো মজা করছে। আর রানীর তো যাওয়ার খুব ইচ্ছে, ও নিশ্চয়ই যাবে। না রে ভুতু, আমরা মজা করছি না। রানী পিকনিকে চাঁদা দিতে পারবে না বলে যাবে না, আর রানীকে ছাড়া আমরাও যাব না ঠিক করেছি। এটা অবশ্য একটা ভাবার বিষয় লজেন্স দাদা। রানীদের তো বাড়ির যে অবস্থা, ও কিভাবে পিকনিকের চাঁদা দেবে বলো? রানীকে পিকনিকের চাঁদা দিতে হবে না, রানীর চাঁদার টাকা আমি দেব। কি, তুমি দেবে? হ্যাঁ রে, আমি বাবাকে অলরেডি বলেই রেখেছি, আমি রানীর পিকনিকের টাকাটা দিয়ে দিতে পারবো। কাল যখন রানী ওভাবে চলে গেল, আমি তখনই অমন কিছু আন্দাজ করেছিলাম। গ্রেট লজেন্স দাদা, রানীকে তো এক্ষুনি ব্যাপারটা জানানো দরকার। চল সবাই রানীকে গিয়ে ডেকে আনি। লজেন্স দাদা তো টাকাটা যখন দিয়ে দিচ্ছে, তখন তো আর কোনো ঝামেলাই নেই। সবাই মিলে খুব মজা করব। কি রে রানী, এবার যাবি তো? না লজেন্স দাদা, আমি তাও যাব না। কেন? ভুতু না গেলে আমিও যাব না। ও, এই ব্যাপার। তুই ভাবলি কি করে আমরা ভূতুকে ছাড়া যাব? ভুতুও যাবে? তাহলে তো দারুণ হবে। হে মা, না না, তোমরা যাও। কখনো না, তুই না গেলে আমরা কেউ যাব না। ঠিক, আমরা কেউ যাব না। আচ্ছা বাবা, আচ্ছা, যাবো, আমি যাবো। ইয়ে! তাহলে সবাই কালকের জন্য তৈরি তো? কে কি পরছিস কাল? আমি তো আমার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে যাব। গাব্বু, তুই কি পরবি? গাব্বুর সব মনে নেই, কখন বাসে উঠে ডিম সেদ্ধ আর কেক খাবে সেটাই ও ভাবছে। যে যাই পড়ো বাবা, কাল কিন্তু সকাল সকাল রেডি হয়ে যেও। মনে থাকে যেন স্যার কিন্তু প্রত্যেককে সকাল 6:30টায় স্কুল মাঠে উপস্থিত হতে বলেছেন। শোনো, হজমের ওষুধ আর বমির ওষুধ নিতে ভুলো না কেউ। হ্যাঁ, গাব্বুটাকে নিয়েই যত চিন্তা। আমি একটা কথা ভাবছিলাম, কি গো লজেন্স দাদা? যে চাইলে তো আমরা আজ রাত থেকেই সেলিব্রেশন শুরু করতে পারি। কিভাবে? আমরা আজ রাত 12টা অবধি ভূতুর বাড়ির ছাদে আনন্দ
বড় করতে পারি। এটা তো দারুণ আইডিয়া। এক কাজ করো, আমরা তাহলে ছক্কুদাকেও ডেকে নি। ও তো আর পিকনিকে যেতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে আসার পথে ছক্কুদাকে নিয়ে আসবো। তাহলে এবারে আমাদের নতুন বছরটা দারুণ শুরু হচ্ছে। এবার এসআরকে আমাদের একটা নাচ দেখাবে। না না, আমি অত ভালো নাচতে পারি না, তুমি বরং গাব্বুকে বলো। যা বাবা, আমি এটা আনলাম তোরা সবাই নাচ টাচ করবি বলে। এখন যদি তোরা নাচ না করিস তাহলে আর এটা এনে কি লাভ হলো রে? ছক্কুদা, টেপ রেকর্ডারটা নিয়ে আসার জন্য তোমায় অনেক থ্যাংক ইউ গো। এই গাব্বু, তুই নাচ না। কিরে শেরু, তোর ভালো লাগছে না? আর বাপু কারোর ভালো লাগুক চাই না লাগুক, আমার বাপু খুব ভালো লেগেছে। আমরা তো আর কাল পিকনিকে যেতে পারবো না, তাই আজই ভালো করে আনন্দ করে নি। ইপাই, তুই কি রাগ করলি? আমি তোদের ছেড়ে যেতে চাইনি রে, কিন্তু আমি না গেলে ওরা কেউ যাবে না বলছে, তাই আমাকে যেতে হচ্ছে। রাগ করিস না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এর পরের বার গেলে কিন্তু সবাই মিলে যাব। একদম পাক্কা। হ্যাপি নিউ ইয়ার। এই, এবার সব বাড়ি চল। এর চেয়ে বেশি দেরি করে ঘুমোলে কিন্তু ভোরবেলায় উঠতে পারবি না। আমার এমনিতেই বড্ড ঘুম পাচ্ছে। চল, আমি তাদের গজিয়ান তাদের বাড়ি পৌঁছে দিয়ে আমিও বাড়ি যাই। গুড নাইট রে ভুতু। গুড নাইট। এই, আমি ওখানে গিয়ে খুব মজা করবো। হ্যাঁ রে, হ্যাঁ, খেলবো খেলবো কিন্তু। হ্যাঁ, ওইটা নিয়েছিস তো? এই গাব্বু, গাব্বু কিন্তু এই পিকনিক ব্যাপারটা তো দারুণ মজা। এত জোরে জোরে গান চলছে, তাও স্যারেরা কিচ্ছু বলছেন না। আমার তো সব দেখে শুনে নাচতে ইচ্ছে করছে রে। তা নাচ না, তোকে কে বারণ করেছে? আরে বাবা, নাচ নাচ। নাচলে খিদেটাও বেশি করে পাবে, আর অনেকগুলো ডিম সেদ্ধও খেতে পারবি। এইটা একদম ঠিক বলেছিস। সরো না বাবা, দূর। তখন থেকে কি গরিব গাড়ির মতো চালাচ্ছে। এটাকে ওভারটেক করতেই হবে। কত ছাড়া ওভারটেক করার জন্য পাগল হয়ে গেছে। দেখছিস না এই সরু রাস্তায় সাইড দেব কি করে? দেখেছো লরেন্স দাদা, পিছনের বাসটার কেমন ব্যাককিলি ড্রাইভার। এত হর্ন দিয়ে কি লাভ বলো তো? এত সরু রাস্তায় কি সাইড দেওয়া যায়? সত্যি, আর কি বাজে ভাবে চালাচ্ছে দেখেছিস? একটু এদিক ওদিক হলেই তো একদম খাদে গড়িয়ে পড়বে। আর চালাচ্ছেও কেমন বাজেভাবে দেখ, আমার তো দেখেই ভয় লাগছে। এই যে ড্রাইভার বাবু, তুমি সাবধানে চালাও। রাজেন, তোর ওই পাশের সিটটা তো খালি, আমি বসবো? আমার জানলার ধারে বসতে খুব ভালো লাগে। এই রে, এবার কি হবে? আমাকে কি এবার পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে নাকি? সিটটা একদম ভাঙা রে, দেখছিস না আমিও ধারে বসিনি। ও আচ্ছা।
ভূতু কিছু কর। আমি যাচ্ছি, তুমি ভয় পেও না লজেন্স দাদা। ফুস 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 লেমন জুস। থ্যাংক ইউ পাথর। বাস ও বাস, ওপর দিকে উঠে এসো তো প্লিজ 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 প্লিজ। এই দেখ, বাসটা উপরের দিকে উঠে যাচ্ছে। থ্যাংক গড। ও জোর বাঁচা বেঁচে গেছি। এই সাবধানে ভাই, সাবধানে। আমাদের ড্রাইভার কাকু খুব ভালো। সবাই আমার প্রশংসা করছে, কিন্তু আমি তো কিছুই করছি না। বাসটা নিজে নিজে উঠছে কি করে? ড্রাইভার, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আজকে আমরা প্রাণে বাঁচলাম। সবই ভগবানের লীলা। ঢোলে 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 বহে কি বা মৃদুবায়, তটিনী হিল্লোল তুলি কল্লোলে বহিয়া যায়। ফুলে ফুলে ঢোলে ঢোলে। লা দিয়ে করে বার। ও মায়ে কি ল দিয়ে কেন? লাইনটা শেষ কর। এরকম মাঝখান থেকে ছাড়লে হয় নাকি? হয় হয়, আমার গান আমি যেখানে খুশি ছাড়তে পারি। তোরা লা দিয়ে কর, না হলে আমরা কিন্তু গুনতে শুরু করছি। লা 1, লা 2, লা 3। না না না, এটা ঠিক না। কি রে, আবার ঝগড়াঝাটি কেন? দেখুন না স্যার, ও লাইনের মাঝপথে থেমে গিয়ে আমাদের ল দিয়ে গান গাইতে বলছে। ও এই ব্যাপার। ঠিক আছে, তোদের হয়ে আমি না হয় ল দিয়ে গান গেয়ে দিচ্ছি। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। আয় আয় তোরা দেখবি যদি আয়, নতুন সে এক খেলা রে। নে এবার তোদের পালা, র দিয়ে গা। স্যার যখন এখানে বসে পড়েছে, তার মানে রান্নার জায়গাটা ফাঁকাই আছে। চল গাব্বু, যাই একবার ঢু মেরে আসি। ভূতুটা কোথায় গেল? সবাই তো এখানে। এই তো ফিশ ফ্রাই, দেখে আর তর সইছে না। চারটে তো খাবোই খাবো। আহ, দেখেই লোভ হচ্ছে। কি গো, গন্ধ কেমন বেরিয়েছে? উফ, যেমন গন্ধ তেমন রং। মনে হচ্ছে এক্ষুনি কড়াই থেকে তুলে খেয়ে নি। তা মাংসটা কি রান্না হয়ে গেছে? এখনো পুরো হয়নি, আর একটু সেদ্ধ হবে। এই যে ভূতু, তুই এখানে? আমি কখন থেকে তোকে খুঁজছি। হ্যাঁ বলো লজেন্স দাদা, কিছু বলবে? সবাই ওখানে আনন্দ করছে, আর তুই এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস বলতো? সকালের অ্যাক্সিডেন্টের কথা ভাবছিলাম। আমরা তো ঠিক আছি ভূতু, তুই তো আমাদের বাঁচিয়ে দিয়েছিস। তুই আর ওসব ভাবিস না। ভাববো না? আজ না হয় আমি এই বাসে ছিলাম, কিন্তু অন্য বাসের সঙ্গে যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, তবে কি হবে ভাবো তো। মানুষগুলো তো মারাও যেতে পারে। এটা অবশ্য ঠিকই বলেছিস। অত উঁচু থেকে পড়লে মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। তাহলে না গো লজেন্স দাদা, এরকম বিপজ্জনক ভাবে যে গাড়ি চালায়, সেই ড্রাইভারের উচিত শিক্ষা পাওয়া উচিত। কিন্তু কি করে? ওই ড্রাইভারের বিরুদ্ধে লোকাল থানায় না রিপোর্ট লেখাতে হবে। পুলিশই ওকে উচিত শিক্ষা দেবে। ঠিক বলেছিস, কিন্তু থানায় এখন যাবে কে? স্যারেরা তো সবাই পিকনিকের দেখাশোনায় ব্যস্ত। এক কাজ করো, তুমি আর আমি মিলেই নয় চলে যাই। ঠিক বলেছিস, সেই ভালো। তুই শুধু একটু দাঁড়া, আমি স্যারের কাছ থেকে একটু পারমিশন নিয়ে আসি। জায়গাটা খুব সুন্দর স্যার, আমি কি একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে পারি? এভাবে একা একা যাবে? কিচ্ছু হবে না স্যার। ঠিক আছে, তুমি বলেই ছাড়ছি। খুব বেশি দূরে যেও না কিন্তু। ঠিক আছে স্যার, আমি কাছে পিঠেই থাকবো। থ্যাংক ইউ স্যার।
অ্যাক্সিডেন্ট করেছে তো বুঝলাম, কিন্তু কারোর ক্ষতি টতি তো হয়নি। এই আবার কেমন কথা? আমি ছিলাম বলে তো ক্ষতি হয়নি। আমি না থাকলে কি হতো বলুন তো? কে 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 বললো? কে বললো? ইয়ে স্যার, ক্ষতি হয়নি তা ঠিক, কিন্তু ওভাবে গাড়ি চালালে তো আবার অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন তো ক্ষতি হতেও পারে। তখন হলে সে তখন না হয় দেখা যাবে। কিন্তু স্যার, কারোর কোনো ক্ষতি হওয়ার আগেই তো আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। জ্বালালে দেখছি, চুরি চারার দিন কোথায় একটু হালকা মেজাজে থাকবো তা নয়। কই কই বলো দেখি, বলো বাসের নম্বরটা বলো। বাসের নম্বর? বাসের নম্বরটা তো ঠিক। বাবা বাবা, নম্বর ছাড়া বাসটাকে আমি চিনবো কি করে? লজেন্স দাদা, আমি নম্বর জানি। তুই জানিস? তাড়াতাড়ি বল। W303 W303 XT9 XT9। স্যার, WC03 XT9। এক মিনিট, তুমি কার সাথে কথা বললে? আমি না মানে কারোর সাথে না তো, নিজের সাথে। নিজেকেই বকা দিয়ে নম্বরটা মনে করে বলতে বললাম, মন বলে দিল। মন বলে দিল? বাবা, এ আবার কি আজগুবি ব্যাপার। ঠিক আছে সেসব যাই হোক, তুমি বাসের নম্বর দিয়েছো। সন্ধ্যেবেলায় বাসটা যখন ফিরবে তখন আমি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে নেব। এখন তুমি এসো। কিন্তু স্যার, বাসটা যদি তার আগেই কোনো অ্যাক্সিডেন্ট করে? বললাম তো সন্ধ্যেবেলায় জিজ্ঞাসা করব। এখন বাসটা অন্য থানার এলাকায় চলে গেছে, এখন আমার কিচ্ছু করার নেই। এখন আমি বিরক্ত না করে পিকনিক করো গিয়ে যাও। ভাল লাগে না, একটু রেস্ট নেওয়ারও উপায় নেই। চলো তো লজেন্স দাদা, এই পেট মোটা দারোগাটাকে দিয়ে এভাবে কাজ করানো যাবে না। ওর জন্য অন্য প্ল্যান করতে হবে। এবার কি হবে রে ভুতু? দারোগা বাবু তো আমার কথা পাত্তাই দিল না। আমার মাথায় একটা আইডিয়া এসেছে গো লজেন্স দাদা। কি আইডিয়া রে ভুতু? তোমাকে শুধু একটু সাহায্য করতে হবে। কি সাহায্য বল না। তোমাকে গম্ভীর গলায় কথা বলতে হবে। মানে? হাস, ওই না প্ল্যানটা। দারোগা বাবুর টেলিফোন, ও দারোগা বাবুর টেলিফোন, একটুখানি বেজে ওঠো তো প্লিজ 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 প্লিজ। আজকে বাড়ি ম্যাজিক। দূর বাবা, একটু ঘুমোতেও দেন। হ্যালো, আমি বড় সাহেব বলছি, আপনি কে বলছেন? বড় সাহেব, আমি এই থানার দারোগা বলছি স্যার। আজ তোমার এরিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর রাখো। একটা স্কুল বাস খাদে পড়ে গিয়েছিল। মানে হ্যাঁ জানি স্যার। সেই ড্রাইভারকে অ্যারেস্ট করেছো? না, আসলে মানে সব জেনেও তুমি ওই ড্রাইভারকে না ধরে থানায় বসে আছো। WC03 XT9 এটা বাসটার নম্বর। এক্ষুনি যাও, আজকের বিকেলের মধ্যেই ওই অপরাধীকে ধরতে হবে, এই আমি বলে দিলাম। ইয়েস স্যার। কনস্টেবল, চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। যাক, এতক্ষণে আমাদের কাজটা শেষ হলো। না গো লজেন্স দাদা, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমাদের অন্যান্য ড্রাইভারদেরও সচেতন করতে হবে। সেটা আবার কিভাবে করব? দাঁড়াও, হুস ফুস ফুস লেবেন চুস। চলো এবার শুরু করা যাক। দারুণ মতু। কিরে গাব্বু, তুই থামবি না? সেই ফার্স্ট ব্যাচে বসেছিস আর এখন লাস্ট ব্যাচ চলছে। আহা, তোরা কেন ওকে বিরক্ত করছিস? আমি নিজেই ওকে বলেছি পেট ভরে খেতে। না রে গাবু, তুই আস্তে আস্তেই খা, দেখিস গলায় না আটকায়। রানী, গাব্বুটার না আবার শরীর খারাপ করে। ঠিক বলেছিস ভুতু। কি ব্যাপার দারোগা বাবু, আপনি এখানে? কিছু সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা নেই স্যার, বরং আপনাদের স্কুলের ওই ছেলেটি। কেন, লজেন্স আবার কি করলো? লজেন্স এদিকে এসো দেখি। না, খারাপ কিছু করেনি স্যার। এই ছেলেটি আপনাদের বাস দুর্ঘটনার কথা আমাদের সময় মতো ইনফর্ম করেছিল বলে আমরা এই বাস ড্রাইভারকে ধরতে পেরেছি।
কি কি বলছেন কি? হ্যাঁ স্যার, এর বিরুদ্ধে এর আগেও দুটো দুর্ঘটনার অভিযোগ ছিলই। আমাদের দোষ যে আমরা খুব একটা তৎপরতা দেখাইনি। ওই ছেলেটি চাপ দিল বলেই আজ একে ধরতে পারলাম, তাই আমি ওকে ধন্যবাদ জানিয়ে গেলাম। এবার আসি স্যার, সাবধানে বাড়ি ফিরবেন। তার মানে আশেপাশে ঘুরতে যাওয়ার নাম করে তুমি থানায় গিয়েছিলে? ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। ভুল নয়, একদম ঠিক কাজ করেছো। যেটা আমার করা উচিত ছিল সেটা তুমি করেছো। রিয়েলি উই আর প্রাউড অফ ইউ মাই সন। সবাই শোনো, 2019 এই পুরো বছরটা আমাদের স্কুল পথ নিরাপত্তার সচেতনতার উপর কাজ করবে। আর এই পথ নিরাপত্তার প্রজেক্টটায় নেতৃত্ব দেবে লজেন্স। দেখুন স্যার, পুলিশ এর মধ্যেই কত ব্যবস্থা নিয়েছে, সব আমাদের লজেন্সের জন্য। ঠিক, লজেন্স আমাদের পুরো স্কুলকে গর্বিত করেছে। আজকের এই নতুন বছরটা আমরা এক নতুন অঙ্গীকার নিয়ে শুরু করব। সকলেই আমরা পথ নিরাপত্তার বিষয়ে সচেতন হব। নিশ্চয়ই স্যার। সত্যি রে ভুতু, তোর কাছে এখনো কত কিছু শেখার আছে। 2019 সালে আমরা সবাই মিলে পথ নিরাপত্তা বৃদ্ধির জন্য কাজ করব। তোমরাও আমাদের সাথে কাজ করবে তো ছোট্ট বন্ধুরা?